নমস্কার সবাইকে আবার। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে কি পেয়েছিলাম যে মিউ ইজ ইকুয়ালস টু প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু সি বাই ভি। সি হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ভি হচ্ছে গিয়ে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিবেগ। তো দুটোর যে অনুপাত তাকে আমরা বলি প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো আজকে আমরা স্নেলের সূত্র পড়ব। স্নেলের সূত্র। তো দেখো কি দেখা গেছে, দেখো যখন একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় তখন প্রতিসরণ ঘটে। মাধ্যম ওয়ান, মাধ্যম ওয়ান, মাধ্যম টু। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়েছিলাম যে যদি লৌহ থেকে ঘন মাধ্যমে যায় কি হবে। ধরো এটা হচ্ছে কি লৌহ মাধ্যম, এটা হচ্ছে কি ধরো ঘন মাধ্যম। ঘন মাধ্যম কি হয় দেখো, যে আলোক রশ্মি এইভাবে আই আবর্তন কোণ, তাহলে এটা এইভাবে যাওয়ার কথা, কিন্তু এইভাবে না গিয়ে এদিকে যাবে, কারণ ঘন ঘন মাধ্যমে অবিলম্বের কাছে চলে আসে। ঠিক আছে কিনা? তো দেখো স্নেলের ফর্মুলাটা কি বললো, যে যে আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত হবে, কি বললাম, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত হবে সেটা কনস্ট্যান্ট হবে। সেটা কি হবে? সেটা ধ্রুবক হবে। এটাই হচ্ছে গিয়ে স্নেলের সূত্র। আচ্ছা, তো এই যে ধ্রুবকের ভ্যালুটা, এই ধ্রুবকের ভ্যালুটা কার সমান হবে? এই ধ্রুবকের ভ্যালুটা কার সমান হবে? সাইন আই বাই সাইন আর কার সমান হবে? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, লেটস সে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি আর প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ও প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাতের সমান হবে। এটাই স্নেলের সূত্র। ঠিক আছে, কি বললাম? কি বললাম? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে, এবং এই ধ্রুবককে আমরা কি লিখতে পারি, যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাতের সমান হবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা যখনই এটা আমরা অ্যাপ্লিকেশন করতে যাব এটা নিয়ে, যখনই আমরা কি করব, নিউমেরিক্যাল করব, তখন এইভাবে মনে রাখবে, এটা ফর্মুলাটা এইভাবে মনে রাখবে, আমি যেভাবে বলছি। ধরো ধরো এটা হচ্ছে কি তোমার থিটা আই, আর ধরো এটা এইভাবে গেছে থিটা আর। এটা ফার্স্ট মিডিয়াম, ধরো এই মিডিয়ামের যে প্রতিসরাঙ্কটা, এই মিডিয়ামের প্রতিসরাঙ্কটা ধরো মিউ এ, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা হবে মিউ বি। তাহলে কি লিখবে, কিভাবে লিখবে এটা? ডাইরেক্ট এইভাবে আমরা একটা ট্রিক্স ইউজ করে লিখবো এখানে। কি? এই মাধ্যমের এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ এ ইন্টু এই মাধ্যমের সাইনের আপতন কোণ। ঠিক আছে, কি বললাম? ইকুয়ালস টু কোথায় যাচ্ছে? দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। তো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ বি। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ বি। এবং দ্বিতীয় মাধ্যমের সাইনের প্রতিসরণ কোণ হবে। ঠিক আছে, তো তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখতে পারবে এইটাই চলে এসছে। কিন্তু এইভাবে এইভাবে যদি তুমি মনে রাখো যে যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের কোণ ইজ ইকুয়ালস টু যেই মাধ্যমে যাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের কোণ, তাহলে তোমাদের একটু ইজি হয়ে যাবে লেখাটা, নিউমেরিক্যালস করতেও একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি? তো এখন এর উপর কিছু আমি নিউমেরিক্যালস করাচ্ছি, এই রিলেটেড সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু মিউ বি বাই মিউ এ, এই রিলেটেড কিছু কয়েকটা আমি নিউমেরিক্যালস করাচ্ছি। তো দেখো প্রিভিয়াস ইয়ে থেকে, ফর্মুলা থেকে কয়েকটা আমি নিউমেরিক্যালস করাচ্ছি স্নেলের সূত্র থেকে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বললো, জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতন হলো। ঠিক আছে, কি বললাম? 1 নাম্বার প্রশ্ন কি বললো, জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে। তো তাহলে ধরো এটা জল, এটা হচ্ছে কি তোমাদের কি বললো প্রশ্ন, বায়ু। কোথায় থেকে কোথায় আসছে? জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আসছে, মানে এই এটা কত ডিগ্রি?
3 ডিগ্রি। জল একটা কি মাধ্যম? ভারী মাধ্যম বা ঘন মাধ্যম, বায়ু একটা হালকা মাধ্যম। ঠিক আছে, তো কি বললো বায়ুতে প্রতিসরণ কোণের মান কত? জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, জলের প্রতিসরাঙ্ক কত দেওয়া? জলের প্রতিসরাঙ্ক মিউ মিউ ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া 4/3। মিউ ডাব্লিউ কত দেওয়া? 4/3। বায়ুর প্রতিসরাঙ্ক বলছে, বায়ুর প্রতিসরাঙ্কর মান আমরা জানি 1। ঠিক আছে, কি বললো? তো কি বললো দেখো যে বায়ুতে প্রতিসরণ কোণের মান কত। দেখো কি হলো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তো ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আসে তাহলে কি হবে, অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ধরো আর, এবং আর এর মান বার করতে বলেছে। তো দেখো স্নেলস ল আমরা কি পড়েছি, যে কি বললাম আমি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 4/3 ইন্টু এই মাধ্যমের সাইনের আপতন কোণ, এই মাধ্যমে সাইনের আপতন কোণ ইকুয়াল টু কি হবে, কোন কোথায় জল থেকে কোথায় আসলো, বায়ুতে, তো বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1 ইন্টু এবং বায়ুতে প্রতিসরণ সাইন আর। ঠিক আছে কিনা, তো এখান থেকে আর এর মান বেরিয়ে আসবে। তো এখানে কত 4/3, এখন সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2 ইজ ইকুয়াল টু সাইন আর। তাহলে এটা ক্যান্সেল হবে 2, তো সাইন আর কি হয়ে যাবে এখানে 2/3, তো আর ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন ইনভার্স 2/3। এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে হবে, আর এক্সামে যদি আসে এইভাবেই রাখ, কারণ ফার্দার আর করা সম্ভব না ক্যালকুলেটর ছাড়া। ঠিক আছে, তো দেখো, তো সেকেন্ড 2 নম্বরটা কি বললো দেখো, একটি আলোক রশ্মি একটি কাচের ব্লকে এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো কি একটা কাচের ব্লক আছে, ধরো এটা এটা হচ্ছে কি কাচ, এটা কি কাচ। ঠিক আছে, একটি আলোক রশ্মি কাচের ব্লকে এমন ভাবে আপতিত হলো, তো এই দেখো, তো কোথায়, ধরো বায়ু থেকে আসছে, বলিনি কোথায় থেকে আসছে, কিন্তু আমরা কনসিডার করছি বায়ু মাধ্যম বা পূর্ণ মাধ্যম থেকে আসছে। কাচের ব্লকে এমন ভাবে আপতিত হলো, এটা হচ্ছে কি আই, এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির, তাহলে কি হলো দেখো, এখান থেকে এখানে আপাতন হওয়ার পর রশ্মি প্রতিফলিত হয়েছে, ঠিক আছে, আবার প্রতিসৃত হয়েছে, প্রতিফলিত হয়েছে আর প্রতিসৃত হয়েছে। কি বললো, যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার বললো কি দেখো, আপতন কোণ ও কাচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো ধরো আপতন কোণ মানে আই এবং কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে কি তোমাদের মিউ, তাহলে ধরি ধরি কাচের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু মিউ, ধরি কাচের প্রতিসরাঙ্ক মিউ, আর এটা ধরো বায়ু, বায়ু যদি হয় তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এ ইকুয়াল টু কত হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে কি আর, আর আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সেই, এটা আই হলে এটাও আই হবে, ঠিক কিনা। তাহলে এখান থেকে আমরা একটা ইজিলি একটা রিলেশন আমরা লিখতে পারি, যে আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি, অর আই প্লাস আর ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, 90 ডিগ্রি মাইনাস আই। ঠিক আছে, কি বললাম, এবার এবার আমরা কিভাবে সম্পর্ক বের করবো, স্নেলস ল, অ্যাপ্লাইং স্নেলস ল। কি বললাম, স্নেলের সূত্র থেকে, স্নেলের সূত্র থেকে, কি স্নেলের সূত্র বলো, বলো কি স্নেলের সূত্র, তো কি বললাম, ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের আপতন কোণের সাইন ইজ ইকুয়াল টু যে মাধ্যমে গেলাম ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন। তো আমাদের প্রশ্নটা বলছে যে এই মিউ আর সাইন আই এর মধ্যে সম্পর্কটা বার করতে, কিন্তু এখানে আর আছে, তাহলে আর কে আমরা রিপ্লেস করতে হবে,
আর কে রিপ্লেস করার জন্য আমি আগে থেকে আর এর একটা ভ্যালু বার করে নিয়েছি ইউজিং ডায়াগ্রাম। তাহলে কি হবে, সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইনটু সাইন আর এর মধ্যে কি হবে 90 ডিগ্রি মাইনাস আই। তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু মিউ, এটা হয়ে যাবে কস আই। তো মিউ কত হয়ে যাবে, সাইন বাই কস, সাইন আই বাই কস আই, সাইন আই বাই কস আই কত হয়ে যাবে, টেন আই মিউ। তাহলে এটা কি চলে আসলো বলো, এটা কি চলে আসলো, এটা আপাতন কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে একটা সম্পর্কটা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট প্রশ্নটা আরো ভালো প্রশ্ন। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট প্রশ্নটা আরো ভালো প্রশ্ন। কি বললো দেখো, কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত রশ্মি, তো একটা তরল, এ হচ্ছে গিয়ে তরল, তাহলে কি কি মাধ্যমগুলো কি কি, একটা হচ্ছে গিয়ে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে গিয়ে তরল মাধ্যম, বায়ু মাধ্যম আর তরল মাধ্যম, ঠিক আছে কিনা। কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত, কত ডিগ্রি কোণে আপতন হলো বলো, 45 ডিগ্রি কোণে আপতন হলো। কি বললো দেখো, আলোক রশ্মি পৃষ্ঠের সঙ্গে পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হলো, কত ডিগ্রি কোণে বিচ্যুত হলো, 15 ডিগ্রি, 15 ডিগ্রি কোণে বিচ্যুত হলো। ঠিক আছে, কি বললাম, তো আগে দেখো যদি কি হয়, এটা আগে দেখো, বায়ু হালকা মাধ্যম বা লঘু মাধ্যম, তরল ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আসে তাহলে অবিলম্বের কাছে চলে আসে, যাওয়ার কথা এইদিকে, এইভাবে যাওয়ার কথা, কিন্তু ঘটনা হয়েছে কি মাধ্যমের পরিবর্তন হয়েছে, এটা হয়ে গেছে ঘন মাধ্যম, তাহলে কিভাবে আসবে, এইভাবে, এটা হচ্ছে গিয়ে আর। কিন্তু এই কোশ্চেনে কি দেওয়া আছে বলো, প্রশ্নে দেওয়া আছে যে 15 ডিগ্রি হয়েছে বিচ্যুতি কোণ, তার মানে এটা দেওয়া আছে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে, ধরি তরলের প্রতিসরাঙ্ক মিউ, ধরি তরলের প্রতিসরাঙ্ক, ধরি প্রতিসরাঙ্ক কত, মিউ। ঠিক আছে, কি বললাম, তরলের প্রতিসরাঙ্ক মিউ। আচ্ছা তাহলে তাহলে কি করবো, কিভাবে করবো দেখো, সেই আগের মতো বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, সেই স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, স্নেলের সূত্র কি প্রয়োগ করে কি পাইবো বলো, এখানের প্রতিসরাঙ্ক কত 1 ইন্টু এখানের সাইনের 45 ডিগ্রি ইকুয়াল টু কোথায় আসলো, এই মাধ্যমে আসলো, এখানে প্রতিসরাঙ্ক হচ্ছে কি তোমার মিউ ইন্টু এখানে সাইন আর। ঠিক আছে, কি বললাম, এখন আমার আর এর ভ্যালুটা কত জানতে হবে, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। তুমি যদি এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে কি দেখবে দেখো, তাহলে এখানে তুমি দেখবে যে যে এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এটা 45 ডিগ্রি হলে এই সবটা 45 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে, তার মানে চিত্র থেকে আমি লিখতে পারি, চিত্র থেকে কি লিখতে পারি, এই সবটা মানে আর প্লাস 15 ডিগ্রি কিছু কত হওয়ার কথা 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আর কত চলে আসবে 15 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 1/√2 ইজ ইকুয়াল টু মিউ ইনটু সাইন 30 ডিগ্রি। তো 1/√2 ইজ ইকুয়াল টু মিউ ইনটু সাইন 30, ভ্যালু কত সাইন 30 1/2, তো और মিউ ইকুয়াল টু কত চলে আসবে 2/√2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে √2, এটা চলে আসছে। ঠিক আছে, এরকম আরো প্রশ্ন হতে পারে, ফান্ডামেন্টাল এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা মনে রাখলে বাকি প্রশ্নগুলো ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, রবীন্দ্র।